গাজীপুরের দুর্গম চরেও শিক্ষার দৃষ্টান্ত ৩৬ নং উত্তর নাটোয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামার কিংবা উইন্টার, সব সময় স্পিড দরকার। স্পিড। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পূর্বপাড়ের বিচ্ছিন্ন চরাঞ্চলের শিক্ষা বিস্তার এখনও নানা চ্যালেঞ্জের মুখে। দুর্গম যাতায়াত, নদী ভাঙ্গন এবং সীমিত সুযোগ সুবিধার কারণে অনেক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে এসব প্রতিকূলতার মাঝেও উজ্জ্বল ব্যতিক্রম হয়ে উঠেছে ৩৬ নং উত্তর নাটোয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাটোয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে চরাঞ্চলের শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত পেয়েছে। বিদ্যালয়টি নান্দনিকভাবে সাজানো, শ্রেণী কক্ষগুলো পরিচ্ছন্ন ও আকর্ষণীয়, যা শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করে তুলেছে। প্রতি বছর শিশু বরণ অনুষ্ঠান সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজন করা হয়, যা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে। বিশেষ করে প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল হক বাবু সরকার এর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে মোট ৭ জন শিক্ষক শিক্ষিকা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করেছে। এর মধ্যে প্রাক প্রাথমিক শাখায় ৩৫ জন, প্রথম শ্রেণীতে ২৬ জন, দ্বিতীয় শ্রেণীতে ২৬ জন, তৃতীয় শ্রেণীতে ২৮ জন, চতুর্থ শ্রেণীতে ২৬ জন এবং পঞ্চম শ্রেণীতে ৩২ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং পাঠদানের মান প্রশংসনীয়। বিদ্যালয়ে শতভাগ ইউনিফর্ম নিশ্চিত করা হয়েছে, যা শৃঙ্খলার প্রতিফলন। অভিভাবক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, চরাঞ্চলের অনেক বিদ্যালয়ের তুলনায় এই বিদ্যালয়ে শিক্ষকরা অত্যন্ত নিয়মিত, ফলে আমাদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করতে পারছে। চর অঞ্চলের এই নাটোয়ারপাড়া চর অঞ্চলে অনেক প্রাইমারি স্কুল আছে, সেই হিসাবে উত্তর নাটোয়ারপাড়া স্কুলটার অনেক মান ভালো এবং শিক্ষকরা ওভার থেকে যা আসা নিয়মিত ঠিক মতো করে। অন্য অভিভাবক মোসাম্মদ জুলেখা খাতুন বলেন, শিক্ষকদের আন্তরিকতা ও যত্নই এই বিদ্যালয়ের সুনামের মূল কারণ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা এখন অনেকটাই আশাবাদী। আমার কাছে মনে হচ্ছে স্কুলের খুবই উন্নত মানের স্কুল, পড়াশোনার দিক দিয়ে ভালো। কয়েকজন শিক্ষার্থী জানায়, আমাদের স্কুল খুব সুন্দর, স্যার ম্যাডাম নিয়মিত ক্লাস নেন, বিভিন্ন অনুষ্ঠান হয়, এতে আমরা আনন্দের সঙ্গে পড়াশোনা করি। স্কুলের সামনে ভালো লাগে। ক্লাস 5 আমাদের এখানে পড়াশোনা অনেক ভালো। এখানে আমাদের স্কুলে অনেক ভালো ভালো স্যার ম্যাডাম আছে, তারা অনেক ভালো করে পড়ায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম বাবু সরকার বলেন, প্রতিকূল পরিবেশ সত্ত্বেও আমরা শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। এই স্কুলটি বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে এবং সেই থেকে অদ্যাবধি চলছে এবং এখানকার ছাত্রছাত্রী সংখ্যা বর্তমানে হলো ১৭৩ জন। শিক্ষার মান এখানে অনেক ভালো এবং দক্ষ শিক্ষক দ্বারা স্কুল ক্লাস পরিচালিত হয় এবং আধুনিকায়ন যে শিক্ষার যে আধুনিকায়ন গুলো আছে, ওইভাবে আধুনিক শিক্ষার টিচিং ব্যবস্থায় এই স্কুল টিচিং দেওয়া হয় এবং আমার ইচ্ছা শিক্ষার মানকে আরো আধুনিকায়ন করার জন্য আমি আগায় নিয়ে যাবো। এবং এ বিষয়ে কাজীপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ বলেন, চরাঞ্চলের ভৌগোলিক বাস্তবতার কারণে কিছু চ্যালেঞ্জ থাকলেও আমরা নিয়মিত তদারকি জোরদার করেছি। শিক্ষকদের সময়মতো উপস্থিতি ও পাঠদানের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আমাদের নাটোয়ারপাড়া একটি ঐতিহ্যবাহী ক্লাস্টার চর এলাকার, এখানে মোট ২৪টা বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ৩৬ নং উত্তর নাটোয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানকার প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম বাবু সরকার। বিদ্যালয়টি অত্যন্ত চমৎকার এবং তার পরিবেশ চমৎকার এবং আমাদের সম্মানিত প্রধান শিক্ষক অত্যন্ত দায়িত্ববান।
আমার ওই নাটোয়ারপাড়া ক্লাস্টারের যে কয়টি স্কুল বেশ ঐতিহ্যবাহী অবস্থায় আছে তার মধ্যে উত্তর নাটোয়ারপাড়া অন্যতম। ৩৬ নং উত্তর নাটোয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে একটি আদর্শ উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নাটোয়ারপাড়া ইউনিয়ন ক্লাস্টারের মোট ২৪টি বিদ্যালয় থাকলেও এর মধ্যে এই বিদ্যালয়টি সহ আর একটি সেরা হিসেবে বিবেচিত রয়েছে। শিক্ষকদের পেশাদার দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানসম্পন্ন পাঠদানের কারণে এটি এখন অনন্য বিদ্যালয়ের জন্য অনুসরণীয় মডেল হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহলের মতে এই বিদ্যালয়ের সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং পুরো চরাঞ্চলের জন্য অনুপ্রেরণা। প্রয়োজনীয় সহায়তা ও তদারকি অব্যাহত থাকলে ভবিষ্যতে বিদ্যালয়টি আরও বড় সাফল্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।